আজকে কেন জানি না হঠাৎ করে আমার শাড়ি পরার এত ইচ্ছে হলো। আসলে ওয়েদারটা ভীষণ ভালো তো, বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে, আর তাই ভাবলাম একটু শাড়ি পরি। এত গরমে তো শাড়ি পরার সাহসই পাই না। আর এখনও আমি নিজেকে বউ বলে মানতে পারি না, শাড়ি পরলে কেমন যেন লজ্জা লাগে। আর শাড়ি পরে তো বাইরে বেরোতে ইচ্ছে করে না। অন্যান্য বউয়েরা বাইরে জিন্স টপ সালোয়ার স্যুট এসব পরে যেতে লজ্জা পায়, আর আমি বাইরে শাড়ি পরেই বেরোতে লজ্জা পাই। আমার ভালোই লাগে না শাড়ি পরতে, কিন্তু যখন শাড়ি কষ্ট মষ্ট করে পরে নিই তখন কিন্তু নিজেকে দেখতে বেশ সুন্দর লাগে। আমি আমি জানি আমি ভালো করে শাড়ি পরতে পারি না, ওই কোনো রকম গুজে রাখি। আমি এখনও শাড়ি পরা শিখতে পারিনি। আমার বোন আমার চেয়ে কী ভালো সুন্দর করে শাড়ি পরে। এখন থেকে ভাবছি প্রত্যেক দিন একটা করে নতুন শাড়ি বের করে পরবো, আর এরকম ফটো ভিডিও করে রাখবো। তাতে কি হবে, স্মৃতিটা ধরে রাখতে পারবো। আর এখন এরকম বয়সে এসে পৌঁছেছি না, এখন স্মৃতি জমাতে ভীষণ ভালো লাগে। এইসবই হয়তো স্মৃতি হয়ে থাকবে প্রতিটা দিন, প্রতিটা আজকে অনেক দিন পর একটু গয়না পরলাম। ওরকম বিশেষ কিছু গয়না নয়, ওই একটা চেন পরেছি আর ছোট্ট একটা কানে পরেছি। আসলে আমার সোনার গয়না পরে অভ্যেস নেই। সত্যি কথা বলতে বিয়ের আগে আমাদের কোনো গয়নাই ছিল না, আমার বাবার সেই পরিস্থিতিই ছিল না। কিন্তু বিয়ের পর অনেক গয়না গিফট পেয়েছি। কিন্তু ওই যে কুকুরের পেটে কি আর ঘি হয়, গয়না পরলেই অ্যালার্জি হয়ে যায়, কেমন র্যাশ বেরিয়ে যায়, তাই গয়না পরি না। আর এত গরমে এত হিজিবিজি গয়না পরতে ভালোও লাগে না। এই যে পায়ের নখটা আজকে পরেছি, আমার বিয়েতে আমার বড় জামাইবাবু দিয়েছিল উপহার, কিন্তু সেই মানুষটা আজকে নেই। কি সুন্দর আমাকে পালিশ করে একদম নতুন করে দিয়েছিল। জামাইবাবু আমাকে বেশ কয়েকটা গয়নাই করিয়ে দিয়েছে, সেগুলো কখনোই আর আমি ভাঙবো না। থেকে যাক জামাইবাবুর স্মৃতি হিসেবে। মানুষটা তো চলে গেছে, কিন্তু মানুষটার স্মৃতি রয়ে গেছে অনেক কিছু আমাদের কাছে। এত সুন্দর বৃষ্টির দিনে তোমরা কি করছো অবশ্যই কমেন্ট